একটা যুদ্ধ কল্পনা করুন, যেখানে কোনো গুলি চলে না, কোনো বোমা পড়ে না, কোনো সৈন্য মাঠে নামে না, অথচ মাত্র এক সপ্তাহে সেই যুদ্ধ কেড়ে নিল 14,000-এরও বেশি মানুষের প্রাণ। এই যুদ্ধের অস্ত্র একটাই, তাপমাত্রা। গত জুন মাসে ফ্রান্সে যে তাপ প্রবাহ বয়ে গেছে সেটাকে বলা হচ্ছে 2003 সালের পর দেশটার সবচেয়ে ভয়াবহ তাপ প্রবাহ। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে সেই তাপ প্রবাহে স্বাভাবিকের চেয়ে প্রায় 5,800-র বেশি মানুষ মারা গেছে। প্যারিসে কোনো কোনো মর্গে এত লাশ জমেছিল যে নতুন লাশ নেওয়ার জায়গায় ছিল না। শুধু ফ্রান্স নয়, জার্মানি, বেলজিয়াম, ব্রিটেন মিলিয়ে পুরো ইউরোপে এই গ্রীষ্মে মারা গেছে 10,000-এরও বেশি মানুষ, যার মধ্যে জুনের শেষ সপ্তাহেই মারা গেছে 14,000-এরও বেশি মানুষ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? বিশেষজ্ঞরা বলছেন প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি, কারণ তাপজনিত মৃত্যুর একটা বিশাল অংশই কখনোই হিট ডেথ হিসেবে নথিভুক্ত হয় না। আজকের ভিডিওতে জানবো কেন এই নীরব ঘাতক এত মানুষকে মারছে, আর কেন এই বিপদ আমাদের বাংলাদেশের জন্য একটা সতর্কবার্তা। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো ইউরোপের এই ভয়াবহ তাপপ্রবাহ ও তার মৃত্যু মিছিল নিয়ে। কি ঘটছে, কেন এটা এত ভয়ঙ্কর রূপ নিল, এর পেছনের বৈশ্বিক কারণ, কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে, আর এই জলবায়ু সংকট বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার জন্য কি বার্তা বহন করে। তাহলে চলুন শুরু করি। ইউরোপের নীরব মৃত্যু মিছিল, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়ঙ্কর প্রমাণ। কি ঘটছে সেখানে? চলতি বছরের মে মাসের শেষ দিক থেকেই ইউরোপে শুরু হয় অস্বাভাবিক তাপ প্রবাহ, যা স্পেন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স আর আয়ারল্যান্ডে একের পর এক রেকর্ড ভেঙে দেয়। পর্তুগালের মোরা শহরে তাপমাত্রা পৌঁছায় 40.3 ডিগ্রি সেলসিয়াসে, যা মে মাসের জন্য এক ঐতিহাসিক রেকর্ড। কিন্তু আসল বিপর্যয় নেমে আসে জুন মাসে। জুনের 20 থেকে 28 তারিখ পর্যন্ত ফ্রান্স, বেলজিয়াম আর নেদারল্যান্ডসে যে তাপমাত্রা বয়ে যায়, বিশেষজ্ঞরা বলছেন এটাই ইউরোপের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে ভয়াবহ তাপ প্রবাহগুলোর একটা। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্তি জানিয়েছেন শুধু ফ্রান্সেই এই সময়ে 2025-এর বেশি মানুষ মারা গেছে, যাদের বেশিরভাগের বয়স 45-এর বেশি। বেলজিয়ামে মারা গেছেন প্রায় 1200 মানুষ, যাদের মধ্যে 535 জনের বয়স 85-এর বেশি। নেদারল্যান্ডসে মৃত্যু হয়েছে প্রায় 480 জনের। এরপর জুলাইয়ের মাঝামাঝি এসে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নেয়। জার্মানি, বেলজিয়াম আর ব্রিটেন মিলিয়ে পুরো ইউরোপে হিসেব করলে দেখা যাচ্ছে স্বাভাবিকের চেয়ে 10,000-এরও বেশি মানুষ। আর জুনের শেষ এক সপ্তাহেই এই সংখ্যা ছাড়িয়ে গেছে 14,000। ফ্রান্স জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। পোর্তোর একটা বিমানবন্দরের কাছে আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন 2 জন ফরাসি দমকল কর্মী। ইতালির সিসিলিতেও মারা গেছেন একজন দমকল কর্মী। বিজ্ঞানীরা প্রায় সর্বসম্মতভাবে বলছেন এই তীব্র তাপ প্রবাহের মূল কারণ জলবায়ু পরিবর্তন। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের ক্রমবর্ধমান উপস্থিতি পৃথিবীর গড় তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে, আর তার সরাসরি ফল হলো এই ধরনের চরম আবহাওয়ার ঘটনা আগের চেয়ে অনেক বেশি ঘন ঘন এবং অনেক বেশি তীব্র হয়ে দেখা দিচ্ছে। একটা হিটডোম বা তাপ গম্বুজ তৈরি হয়েছিল পশ্চিম ইউরোপের উপর, এমন একটা আবহাওয়া পরিস্থিতি যেখানে উচ্চচাপ বলয় গরম বাতাসকে একটি নির্দিষ্ট অঞ্চলে আটকে রাখে, ফলে তাপমাত্রা ক্রমাগত বাড়তেই থাকে। এই তাপ প্রবাহ শুধু মানুষের মৃত্যুই ঘটায়নি, বিদ্যুৎ উৎপাদনেও বিঘ্ন ঘটিয়েছে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে আর স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে চাপে ফেলেছে, কোথাও কোথাও একদম ভেঙে দিয়েছে। এর পেছনের ইতিহাসের দিকে একটু তাকানো দরকার, আমাদের শিক্ষার জন্য, আমাদের অভিজ্ঞতার জন্য এবং আমাদের পরবর্তী কর্মসূচি বা ব্যবস্থা গ্রহণের জন্য। এটা বোঝার জন্য একটা ভয়ঙ্কর প্যাটার্নের দিকে তাকানো দরকার। 2022 সালের ইউরোপ জুড়ে তাপপ্রবাহে মারা গিয়েছিল আনুমানিক 70,000 মানুষ। 2023 সালে সেই সংখ্যা ছাড়িয়ে যায় 47,000। প্রতি বছর এই সংখ্যা কমার বদলে যেন নতুন রেকর্ড তৈরি করছে। কল্পনা করুন, একটা কেটলিতে পানি ফোটানো হচ্ছে ধীরে ধীরে। প্রথম কয়েক মিনিট কিছুই বোঝা যায় না, কিন্তু এক পর্যায়ে হঠাৎ পুরো পানি ফুটে উপচে পড়ে। পৃথিবীর জলবায়ু ব্যবস্থাও এভাবেই কাজ করছে। বছরের পর বছর ধরে ধীরে ধীরে উষ্ণ হচ্ছে, আর এখন আমরা দেখছি সেই উপচে পড়ার মুহূর্তগুলো একটার পর একটা। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, বিশেষজ্ঞরা বলছেন প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে
অনেক বেশি, কারণ তাপজনিত মৃত্যুর একটা বড় অংশই কখনোই সেভাবে নথিভুক্ত হয় না। একজন বৃদ্ধ মানুষ হৃদরোগে মারা গেলে সেটা তাপ প্রবাহের কারণে হয়েছে কিনা তা প্রায় আড়ালে থেকে যায়। এই যে সারা পৃথিবী জুড়েই যে সমস্যা বা আগ্রাসী তাপপ্রবাহ বা জলবায়ু পরিবর্তনের যে থাবা বা আগ্রাসী যে 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 আগ্রাসী প্রভাব, এটা কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে? এই মৃত্যু মিছুর সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন বয়স্ক মানুষ, বিশেষ করে ৪৫ ঊর্ধ্ব ও ৮৫ বছরের বেশি বয়সীরা। বেলজিয়ামের পরিসংখ্যানই বলছে মোট মৃত্যুর সিংহভাগ ৮৫ বছরের বেশি বয়সীদের মধ্যে। এছাড়া দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভোগা মানুষ, একা বসবাসকারী বৃদ্ধ আর যাদের ঘরে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই, তারাও চরম ঝুঁকিতে থাকে। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সরকার তাপপ্রবাহ মোকাবেলায় সতর্কতা জারি করেছে, শীতল কেন্দ্র খুলেছে, কিন্তু বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন প্রতি বছর একই ধরনের বিপর্যয় ঘটার পরও কেন দীর্ঘমেয়াদী অভিযোজন ব্যবস্থা যথেষ্ট গতিতে এগোচ্ছে না। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন এই মৃত্যুগুলো প্রাকৃতিক দুর্যোগ নয়, এগুলো মানুষের সৃষ্ট জলবায়ু পরিবর্তনের সরাসরি পরিণতি, আর এই দায় বিশ্বের সব দেশকেই ভাগ করে নিতে হবে। বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও সাধারণ মানুষের উপর সম্ভাব্য এর প্রভাব নিয়ে আমরা এখন আলোচনা করব। এই খবরটা ইউরোপের হলেও এটা আমাদের জন্য একটা সরাসরি সতর্কবার্তা। বাংলাদেশ নিজেই জলবায়ু পরিবর্তনের অন্যতম সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ। আমাদের এখানেও গ্রীষ্মকালে তাপমাত্রা প্রতি বছর নতুন রেকর্ড ভাঙছে, আর ইউরোপের মতো উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থা বা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়াই আমাদের সাধারণ মানুষ, বিশেষ করে রিক্সা চালক, দিনমজুর, নির্মাণ শ্রমিক আর কৃষকদের এই তাপ সরাসরি সহ্য করতে হচ্ছে বা হয়। যদি উন্নত অবকাঠামো, উন্নত স্বাস্থ্যসেবা থাকা সত্ত্বেও ইউরোপে হাজার হাজার মানুষ তাপে মারা যেতে পারে, তাহলে আমাদের মতো দেশে এই ঝুঁকি বহুগুণ বেশি। এছাড়া ইউরোপের এই তাপ প্রবাহ বৈশ্বিক খাদ্য উৎপাদন, কৃষি আর জ্বালানি বাজারেও প্রভাব ফেলবে, যার আঁচ শেষ পর্যন্ত এসে পড়বে বাংলাদেশের বাজারেও। এটা আমাদের মনে করিয়ে দেয় জলবায়ু পরিবর্তন কোনো দূরবর্তী ভবিষ্যতের সমস্যা নয়, এটা এখনই প্রতি বছর প্রতিটা মহাদেশে মানুষের জীবন কেড়ে নিচ্ছে। ভবিষ্যৎ কি হতে পারে তাহলে? জলবায়ু বিজ্ঞানীদের পূর্বাভাস স্পষ্ট এবং উদ্বেগজনক। বৈশ্বিক উষ্ণায়ন যদি এই গতিতে চলতে থাকে, তাহলে এই ধরনের তাপপ্রবাহ প্রতি বছর আরও বেশি ঘন ঘন, আরও বেশি তীব্র হয়ে দেখা দেবে। শুধু ইউরোপে না, সারা বিশ্বেই। ইউরোপীয় দেশগুলো এখন বাধ্য হয়ে দীর্ঘমেয়াদী অভিযোজন পরিকল্পনায় বিনিয়োগ বাড়াচ্ছে। শহরে সবুজায়ন, শীতল আশ্রয়কেন্দ্র, উন্নত সতর্কতা ব্যবস্থা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন প্রকৃত সমাধান আসতে হবে বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ কমানোর মধ্য দিয়ে, যা এখনও অনেক দেশেই কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না। ইউরোপের এই মৃত্যু মিছিল আমাদের একটা কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। জলবায়ু পরিবর্তন আর ভবিষ্যতের কোনো কল্পিত হুমকি নয়, এটা এখনই মানুষ মরছে নিঃশব্দে, প্রতিদিন। যুদ্ধ, সন্ত্রাস, রাজনৈতিক সংকট নিয়ে আমরা যতটা উদ্বিগ্ন হই, ততটা উদ্বিগ্ন হই না এমন একটা বিপদ নিয়ে যা প্রতি বছর হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, অথচ কোনো শিরোনামে ততটা জায়গা পায় না। এই নীরব ঘাতককে চেনা আর এর বিরুদ্ধে প্রস্তুতি নেওয়াই এখন সবচেয়ে জরুরি কাজ। আপনার কি মনে হয়, জলবায়ু পরিবর্তনের এই ভয়াবহ পরিণতি ঠেকাতে বিশ্ব কি সত্যি যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে? বাংলাদেশে গ্রীষ্মকালীন তাপ মোকাবেলায় আমাদের কি প্রস্তুতি থাকা উচিত বলে আপনি মনে করেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর বিশ্বের এমন গুরুত্বপূর্ণ কিন্তু কম আলোচিত সংকট নিয়ে বিশ্লেষণ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।